ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি হিসেবে বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেবো। নাম্বার ওয়ান, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাস করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাস করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে এখন অনুরোধ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ। প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু। বিউবিটির পাঁচজন এসে মারলো, তারপরে 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জনসভা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায়। রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতির ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইএমওকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন শোনেন, যে জায়গাতে সাইন হয় ওইটাকে বলা হয় ইএমওর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি বাইরে থেকে, আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের কাছে আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনার যেমন কষ্ট লাগে, আমাদের কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়। এই লুকিয়ে চিকিৎসা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিইউ, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। আমি আপনাদেরকে বলি, আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না? 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ।